বিস্ফোরণে কেঁপে উঠল সিটি সেন্টার জখম টেকনিশিয়ান। বিকট শব্দ, ঝাঁঝালো ধোঁয়া আর আতঙ্কের চিৎকারে কেঁপে উঠল দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথের আবাসিক এলাকা। বুধবার দুপুরে বাড়ির মধ্যেই চলছিল ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং এর কাজ। আচমকায় ঘটে যায় বিস্ফোরণ। গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ সোম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে গান্ধী মোড়ের এক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের কথায় বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি জানালার কাজ ভেঙে ছিটকে পড়ে। মুহূর্তে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় আতঙ্কের ছোটাছুটি। তাদের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও বাড়ির ভেতরে এই বিপজ্জনক কাজ চালিয়ে যাচ্ছিলেন বাড়ির মালিক। অবশেষে আশঙ্কা সত্যি হলো। পাশের বাড়ির এক গৃহকর্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্লাস্ট হতেই আমাদের বাড়ির কাজ ভেঙে পড়ে। আতঙ্কে আমরা কিছু বুঝে উঠতে পারিনি। ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়। এভাবে ব্যবসার নামে গোটা পাড়া বিপদের মুখে পড়ছে। আহতদের সহকর্মী আসাদ খান দাবি করেন, পুরনো এক্সটিংগুইশারে দুর্ঘটনা ঘটে। তার কথায় নাইট্রোজেন ভরার সময় অতিরিক্ত চাপে সিলিন্ডার ফেটে যায়। দেবরাজ বাবুর হাত ও পেটে গুরুতর আঘাত লেগেছে। প্রশ্ন উঠছে, আবাসিক এলাকায় এভাবে ঝুঁকিপূর্ণ কাজ চলছিল কিভাবে? প্রশাসনের নজরদারি কোথায়? যদি অক্সিজেন বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতো, তাহলে কি শুধু একজন নয়, গোটা পাড়ার জীবনই বিপন্ন হতো না? এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নইলে পরের বার শুধু কাজ নয়, প্রাণও যাবে। মানে যখন হয়েছে সেই সময়টা তো মানে গোটা পাড়াই মোটামুটি আওয়াজটা তো পেয়েছে সবাই, এখন কেউই বুঝতে পারছে না যে কি হয়েছে। আমি ছিলাম আমাদের টয়লেটে, যেখানটায় আর কি ঠিক তার পাশেই হয়েছে ঘটনাটা। আমি দেখলাম প্রচুর ধোঁয়া, আমি তাদের করে ধোঁয়া দেখে জানলাটাকে বন্ধ করে দিলাম। তারপরে আমি আর বিশেষ কিছু দেখিনি, আমার বাড়িতে যে থাকে একটি মেয়ে, তো ও আমাকে দেখে শুরু এখন ঝুপ সে কাঁদে, হাউ হাউ করে কাঁদছে। আমাকে বললো, আমাকে এসে দেখো কি অবস্থা হয়েছে। আমি বললাম আমি দেখতে চাই না, দেখছি যে রক্তারক্তি একদম, আঙ্গুল কটা আছে কটা নেই জানি না, আমি দেখিনি নিজের চোখে, কিন্তু আমার বাড়ির মেয়েটি দেখেছে এবং ওই রকম একদম মানে বিভৎস অবস্থা। হ্যাঁ, এইখানটা একদম খাবলা হয়ে নাকি উঠে গেছে, ভেতরের অর্গান দেখা যাচ্ছে। এইটা দেখেছে কেউ কেউ, আমি দেখিনি। তো এই হচ্ছে অবস্থা। তারপরে তো একটু পরে এসে তো নিয়ে গেল। আপনি পাশের বাড়ি? একদম আমি একদম পাশের বাড়ি, এবং আমাদের দেখুন ল্যান্ডিং এর কাজ ভেঙে চুরচুর হয়ে আছে। মানে ওর তীব্রতা কতটা ছিল, যার জন্য ওইখানটা ওই দোতলার ল্যান্ডিং, সেখানে কাজ ভেঙে অনেকবার না করেছিল। পাড়ার মধ্যে এইরকম একটি কাজ হচ্ছে, যে ফিলিং হচ্ছে, এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজ। তো আপনারা অভিযোগ করেননি কোনোদিন? না, ওনাদের ভয় লাগে না? না, আমাদের তো প্রচন্ড ভয় করে। আমি বাড়ির মালিককে বারবার বলেছি, কিন্তু অভিযোগ সেইভাবে অ্যাসোসিয়েশনকে করা হয়নি। বাড়ি বাড়ি কোনো স্টেপ নেয়নি? না, কোনো স্টেপ আমরা নিইনি, কিন্তু মালিককে অনেকবার বলেছি যে এদেরকে এখান থেকে ওঠাও, কারণ এখানটায় এই মানে এটা রেসিডেন্সিয়াল প্লেস, এখানে কমার্শিয়াল কাজ করার কথা নয়। কি 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 কাজ করে এখানে ওরা? ওরা গ্যাস ফিলিং করে, ওই ফায়ার এক্সটিংগুইশারের যে গ্যাসটা থাকে। আপনাদের কি অসুবিধা হয় যখন ফিলিং করে? ফিলিং করে এমনিতে অসুবিধা কিছু হয়, মানে আতঙ্কে তো সবসময় থাকি, কিন্তু ওই যখন লিক করে, লিক তো মানে অনেক অনেক করে, মানে অন্তত 5-7 বার লিক তো করেইছে। তখন ওই লিক করলে ভয় তো আমাদের লাগেই, কারণ কি ওই গ্যাস কি গ্যাস আমি জানি না, কিন্তু যেই গ্যাসই হোক সেটা তো ইনহেল করলে ক্ষতিকর তো বটেই। আজকে ব্লাস্টিং এ আপনাদের বাড়ির কাঁচ ভেঙে গেছে? হ্যাঁ, এই ফটো তুলে নিয়ে যান দেখুন। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী। একটা সিলিন্ডার পিসেস হয়ে গেছে ঘটনাটা। আমরা সবাই ভিতরে ছিলাম। আচ্ছা। কাকা পিছনে রিফিলিং করছিল। রিফিলিং করার সময় হঠাৎ মানে হতে পারে সিলিন্ডারটা অনেক পুরনো, প্রেসার একটু বেশি পড়ে গেছে, সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে। কি কি থেকে করছিল রিফিলিং? রিফিলিং আমাদের এটা মানে এবিসি পাউডার হয়, আচ্ছা, এগুলোই থাকে, মানে ফায়ার সিলিন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে, মানে পুরনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং ডেট থাকে, সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিল। এই জিনিসটা অনেক পুরনো হয়ে গেছিলো, কমজোর হয়ে গেছিলো, সেই জন্য এটাতে যখন প্রেসার দিয়েছে, নাইট্রোজেন যখন পড়েছে, তখনই এটা ব্লাস্ট হয়েছে। যিনি ইনজিওর্ড হয়েছে তার নাম কি? তার নামটা দেবরাজ সোম। দেবরাজ সোম। উনি কি করতেন? উনি রিফিলিং করতেন, কাজ করতেন এখানে? হ্যাঁ, উনি কাজ করতেন। রিফিলেরই কাজ হয়? রিফিলিংয়ে হয়, ফায়ারেরও হয়, মানে পাইপ লাইনে যে আমাদের কাজগুলো ফায়ারের সমস্ত কাজ হয়। মানে মেনটেন্যান্স কি ছিল না ঠিকঠাক, সেই কারণে ঘটনা ঘটেছে? না, মেনটেন্যান্স সব আছে, মেনটেন্যান্স সব কিছু আছে। আমরা যেমনি আমরা আছি ফায়ার লাইনে, মানে পাইপ লাইনের কাজ করি। আমাদের সেপটিক বেল্ট আছে, সেপটিক শু আছে, কোম্পানি দেওয়া সমস্ত জিনিস দেওয়া হয়। এমনি কোনো জিনিস নাই যে কোম্পানি দেয় না, সমস্ত জিনিস দেওয়া হয়। সেপটিক আগের থেকে আমাদের কাজ আরম্ভ হয়, সব কিছু হয়। কাকারও সেপটিক এখানে ছিল, সব ছিল। আমরা কী করে হলো, হঠাৎ
কেউ জানতে পারছে না। মানে বলছেন অনেক দিনের পুরনো জিনিস ছিল হ্যাঁ, সেই এটা জন্য পুরোনো জিনিস বলে এটা মানে যখন নাইট্রোজেনটা ভরেছে হতে পারে কাকা প্রেসারটা একটু বেশি দিয়ে দিয়েছে সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে। পুরনো জিনিস আপনারা ইউজ করছিলেন কেন তো? ইউজ না, এবারে আমাদের রিফিলিং বলতে এবারে বাইরে বাইরে কোম্পানি থেকে আমাদের যেমনি ধরলাম আমি কথার মানটা বলছি, যেমনি হেলথ ওয়ার্ডে বলছি, হেলথ ওয়ার্ডে সমস্ত সিলিন্ডার যাচ্ছে। ও আমরা এটা মানে ওরা নতুন কিনলো, এটা একটা ডেট থাকে, সেই ডেটে 1 বছরে রিফিলিং করতে হয়, সেই জিনিসটা যেমনি ঠিকঠাক আছে কি না সেই জন্য সেই জিনিসটা নিয়ে আসা হয়, সেই জিনিসটা খুলতে হয়, খুলে বাদে পাউডার ঠিক আছে কি না, প্রেসার ডাউন হয়ে গেছে কি না, সেই জিনিসটা পুরো রিফিলিং হয়, নতুন করে আবার এটা তৈরি করতে হয়, সেই জন্য এটাকেই রিফিলিং হয়। রিফিলিংটা যখন হয়েছে তখনই মানে এটা হতে পারে অনেক দিন পুরোনো মাল। তারপরে বডি তো বাইরে থেকে তো ঠিক আছে, ভিতর থেকে কী হয়েছে দেখতে হচ্ছে না, এটাতেই মানে পাউডার ফাউডার সব ভরেছে, রিফিলিং করে দিয়েছে, সেই প্রেসার দেওয়ার সময় এটা ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, ডেট মানে ডেট ঠিকই ছিল? হ্যাঁ, ডেট ছিল ডেট ছিল সিলিন্ডারটা কবে ম্যানুফ্যাকচার করা ডেট ছিল না, ম্যানুফ্যাকচারিং ডেটটা সেই আমি বলতে পারবো না, কী ডেটে ছিল না ছিল, কখন ওরা কোথাকার মাল ছিল এটাও বলতে পারছি না। যে আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে, কোথায় কোথায় লেগেছে ওনার? তখন ওর হাতে লেগেছে, একটু পেটে লেগেছে, আর কোথাও না, মানে এখন সুস্থ আছে, ঠিক আছে, ট্রিটমেন্ট চলছে, কোটা বলেছে টেস্ট হবে তারপর ছুটি দিবে, মানে এখন সব কিছু সুস্থ আছে, সব ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম আজাদ আজাদ কি? খান।